পবিত্র জুমার দিন শুক্রবারে দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই এই ছোট্ট দোয়ার আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আপনাকে আল্লাহ সব সময় সুস্থতার জীবন দিবে, সুস্থ থাকবেন। এবং কঠিন রোগ যদি আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায়, পানি পড়ার উসিলায় আল্লাহ আপনাকে কঠিন রোগ ভালো করে সব সময় সুস্থ রাখবে। আল্লাহু আকবার। এবং এই পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা নিজেও খাবেন এবং ঘরের মধ্যে যারা আছে ছোট্ট ছোট্ট আপনার ছেলে মেয়ে, নায়নাতকুর, স্ত্রী, পরিবার পরিজন, স্বামী যারা আছে তাদের সকলকে আপনি একটু করে পানিটা বরকতের জন্য খাওয়িয়ে দিন। তারাও সব সময় সুস্থ থাকবে, আল্লাহ কঠিন রোগ দেবে না। যতই কঠিন রোগ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে এই শ্রেষ্ঠ, এই ফজিলতপূর্ণ আমলটি করার কারণে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে শ্রেষ্ঠ আমলটি শুক্রবারে দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই করে কিভাবে আপনি পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন অবশ্যই শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে তারপরে শিখবেন। একদম সহজ নিয়মটাই আপনাদেরকে বলে দেব। অনেকে আছে কঠিন আমল দেয়, দেখা যায় এই আমলগুলো আপনি ভিডিওটা দেখলেন, আমলটা করতে পারেন না। এত কঠিন আমল আমি দেই না। কিতাব রিসার্চ করে, আলেমুল আমাদেরকে রিসার্চ করে, কবিরাজদেরকে রিসার্চ করে আমরা খুব সহজভাবে আপনাদের কাছে আমলটা তুলে ধরি, যাতে করে আমলটা নিজে করে ভালো থাকতে পারেন, ঘরের সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন এবং উপকৃত হতে পারেন। এই আমলগুলোই আমরা তুলে ধরে থাকি ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন। এই জুমার দিন আপনি আমলটি কেন করবেন? জুমার দিন এমন একটি দিন আল্লাহ রসুল বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, ঠিক তেমনি ভাবে এই জুমার দিন বা রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমন সম্মানিত। আল্লাহ রসুল বলেছেন জুমার দিন এবং রাত এত সম্মানিত, হাদিসের মধ্যে নবীজি বলেছেন কোন মুমিন, কোন মুসলমান, কোন নামাজি ব্যক্তি যদি জুমার দিন শুক্রবারে দিনে বা রাতে যখনই মারা যাবে তার কবরের মধ্যে আযাব হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে, আযাব থেকে তাকে রক্ষা করে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি বলেছেন ও আমার উম্মতেরা, যখনই আল্লাহর কাছে দোয়া করবা অবশ্যই মৃত্যুবরণ তো মানুষ করতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তবে আল্লাহর কাছে বলবা আল্লাহ গো তুমি আমাদেরকে জুমার দিন বা জুমার রাত মৃত্যু দিও। যখনই মৃত্যুর সময় হবে শুক্রবার দিনে বা রাতে তুমি আমাদেরকে মৃত্যু দিও। এই দোয়াটা আপনি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করেছেন, সূরাতুল জুমআহ। আল্লাহ সেই সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেছেন জুমার দিন শুক্রবারে যখন জুমার নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে
জুমার নামাজের সময় যখন শুরু হয়ে যাবে, আজান যখন হয়ে যাবে, তোমরা ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও, দোকানপাটকে বন্ধ করে দাও, দুনিয়ার কাজ কর্ম ছেড়ে দাও, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। জুমার দিন গরিবের হজের দিন, জুমার দিন শ্রেষ্ঠ দিন। আমল করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবে। আপনারা অনেকেই আছেন অনেক টাকা অসুস্থতার কারণে চিকিৎসা করেছেন কিন্তু ভালো হয় না রোগ, হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করেছেন, ভালো হয় না। এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করুন, ইনশাআল্লাহ জীবনে কখনো প্যারালাইসিস হবে না, কিডনির সমস্যা হবে না, স্ট্রোক করবেন না, কোনো বড় ধরনের রোগী আপনাকে আল্লাহ দিবে না। এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে এই শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই পানিটি পান করবেন ইনশাআল্লাহ। নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আরো বলেন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আপনি যদি ঈমান এবং বিশ্বাস রেখে কোরআন দিয়ে চিকিৎসা গ্রহণ করেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহ আরো বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দেয় না। সব বিষয়কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে, রেখে দিয়েছে। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন শুক্রবার ফজিলতপূর্ণ দিন এবং রাত, কিভাবে আপনি আমলটি করবেন গভীর মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ হাজার হাজার টাকা দিয়ে ওষুধ খেয়েও যে রোগ ভালো হয় না, আল্লাহ সেই রোগ পর্যন্ত ভালো করে দেবে আমলটি মনোযোগ সহকারে যদি আপনি করতে পারেন। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, শুনুন। পবিত্র শুক্রবার দিনে যদি পারেন দিনে আমলটি করবেন, না পারলে রাতে আমলটি করবেন। যেই কোনো সময় আমলটি করতে পারেন। যখনই আমলটি করবেন শুক্রবারে দিনে বা রাতে যখন করবেন, তখন প্রথমে সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করে ফেলবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। অজুটা শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সে ব্যক্তি মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাহলে ওযু করার পর অবশ্যই কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। আমলটি করার জন্যে
পবিত্র একটি জায়গাতে বসে যাবেন এবং এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন। কারণ যে দোয়াটির কথা বলে দিচ্ছি, শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করে দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সে পানিটি খেতে হবে। এখন পানিটা সামনে রাখবেন, একটা গ্লাস নিয়ে পানিটা সামনে রাখবেন, রেখে আমলটি করার সময় কারো সঙ্গে কোনো কথা বলবেন না। আচ্ছা, গ্লাসটা রাখবেন, পানিটা রাখবেন সামনে, তারপর আপনি যে দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে এই ইস্তিগফারটা ছোট্ট আপনি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। এইভাবে প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও বলে আপনি 3 বার পাঠ করবেন মন থেকে এভাবে, আস্তাগফিরুল্লাহ একবার, আবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আবার বলবেন আস্তাগফিরুল্লাহ। 3 বার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। কতবার? 11 বার। যদি আপনি নামাজের দুরুদ না পাঠ করতে পারেন, বড় হয়ে যায়, ছোট দুরুদ শরীফ আছে বলবো, তবে নামাজের দুরুদ শরীফটা শ্রেষ্ঠ, উত্তম দুরুদ শরীফ। যদি পারেন, সময় থাকে, নামাজের দুরুদে ইব্রাহিমটা 11 বার পড়বেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যদি এটা বড় হয়ে যায়, ছোট্ট দুরূদ শরীফটাও 11 বার পড়তে পারেন, কোনো সমস্যা নাই, এটা না পড়লেও চলবে। এই ছোট এটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পড়বেন দুরূদ শরীফ 2 নম্বরে। 3 নম্বরে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা আলহামদু সূরাটা আপনি 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহাটা 41 বার পাঠ করবেন। আপনি এই সূরা ফাতিহা 41 বার পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন। আচ্ছা, সূরা ফাতিহাটা আপনি কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। 41 বার কিন্তু পড়তে হবে। এই সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। সূরা ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা। আল্লাহু আকবার, রোগ মুক্তির সূরা। যত বড় অসুস্থ হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পাঠ করে 41 বার এই নিয়মে পানির মধ্যে ফু দিয়ে খেতে পারেন, আল্লাহ আপনাকে সুস্থ করবে। জীবনে কখনো কঠিন রোগ হবে না যদি এই পানি পড়াটা খেতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আপনি সূরা ফাতিহা 41 বার পড়বেন এভাবে। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে প্রত্যেকবার শুরুতে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন।
হ্যাঁ, আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, পড়ার পর এখন সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পাঠ করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার সূরা ফাতিহা, এভাবে 41 বার পর্যন্ত সূরা ফাতিহা পড়ে তারপর পানির মধ্যে ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে আপনি পানির মধ্যে ফু দিবেন। 4 নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন মাত্র 7 বার। 7 বার পইরা পানির মধ্যে একটি ফু দিবেন। এই ছোট্ট দোয়াটি আমি পাঠ করছি, শুনুন। এই দোয়াটি পাঠ করবেন 7 বার। ইয়া শাফিউল আমরাজ, আবার বলছি ইয়া শাফিউল আমরাজ, আবার বলছি ইয়া শাফিউল আমরাজ। 7 বার পড়বেন। ইয়া শাফিউল আমরাজ, ইয়া শাফিউল আমরাজ, ইয়া শাফিউল আমরাজ। এভাবে আপনি 7 বার পর্যন্ত পড়বেন। পইরা পানির মধ্যে একটি ফু দিবেন। এভাবে আপনার পানি পড়াটা হয়ে গেল। আমি আবারও বলছি, তারপরে খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। আপনি প্রথমে 1 নম্বরে 3 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ, ফু দিতে হবে না কিন্তু, পড়ে 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার দুরূদ শরীফ। 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পড়বেন। পইরা পানির মধ্যে একটি ফু দিবেন। 4 নম্বরে এই ছোট্ট দোয়াটা 7 বার পড়বেন। পইরা পানির মধ্যে পইরা ফু দিবেন একটি, এই দোয়াটা ইয়া শাফিউল আমরাজ, ইয়া শাফিউল আমরাজ, ইয়া শাফিউল আমরাজ। 7 বার পইরা পানির মধ্যে একটি ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পানি পড়াটা হয়ে গেল। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেল, ঔষধ হয়ে গেল। আপনি এই পানিটা পান করবেন, সাথে সাথে পানিটা পান করবেন বা একটু পরে পান করবেন। পানিটা 3 ঢোক পান করবেন, বসে পান করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার শরীরের যত অসুস্থ আছে, রোগ আছে, তুমি সব রোগ ভালো করে দিও। এই জন্যে আল্লাহ আমাকে কঠিন তুমি রোগ দিও না, এই জন্যে পানিটা পান করতেছি, তুমি আমাকে সব সময় সুস্থ রাখো। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পানিটা দেখে 3 ঢোক পান করবেন। পান করে শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। তারপর আপনার ঘরের যারা ছেলে সন্তান আছে সবাইকে আপনি পানিটা পান করাবেন। তাদেরকেও বলবেন যে আল্লাহ তুমি আমাকে সবসময় সুস্থ রাখো, কঠিন বিপদ রোগ থেকে হেফাজত করো, কঠিন রোগ দিও না, সবসময় সুস্থ রাখো, এই জন্য পানিটা পান করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 ঢোক পান করবে। এভাবে সবাইকে পানিটা পান করাবেন। শুক্রবারেই শেষ। এভাবে প্রতি সপ্তাহে নতুন নতুন করে আমলটা করে আপনি পানিটা 1 বার খাবেন প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে এভাবে পড়াতে হবে। প্রতি সপ্তাহে 1 বার করে পানিটা আপনিও খাবেন, ঘরের সবাই খাইলো। কোরআনি আমল কখনো বৃথা যায় না, করবেন আর আমল উপকৃত হবেন, কখনো মিস হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আশা করি খুব সুন্দর করে বোঝাতে পেরেছি, শিখাতে পেরেছি। এভাবে আমলটি করে শুক্রবারে দিনে না পারলে রাতে হলেও আপনি আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে ঘরের সবাই পানিটা পান করুন। যদি পানি কমে যায় আবার পানিটা মিশ্রণ করে আবার সবাই পান করবেন শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন ইনশাআল্লাহ।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, আল্লাহ আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক এবং কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করুক। যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখ, ভালো করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।